পুঁটি মাছের তো অনেক রেসিপি বাড়িতে ট্রাই করলে কোনোদিনও পুঁটি মাছের বড়া করে ঝোল রান্না করে দেখেছো? খেতে কিন্তু খুবই দারুণ লাগে। তো ভিডিওটা স্কিপ করো না, লাস্ট পর্যন্ত দেখো। চলো ভিডিওটা শুরু করি। তো প্রথমে কিছুটা আতপ চাল আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপর সে আতপ চাল আর দিয়েছি এখানে পুঁটি মাছ ভাজা। তারপর দুটো একসঙ্গে মিক্সারে দিয়ে ভালো করে বেটে নিয়েছি। আমি কিন্তু এখানে ভাজা পুঁটি মাছ দিয়েছি। কাঁচা পুঁটি মাছ দিয়ে কোনোদিনও করা হয়নি, তবে খেতে হয়তো ভালোই লাগবে। তবে আজ কিন্তু আমি ভেজেই দিয়েছি। এদিকে বেটে নিয়েছি মশলার মধ্যে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো, সবকিছু একসঙ্গে বেটে নিয়েছি। এরপর আমি যে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম তার মধ্যে সামান্য পরিমাণে বেসন আর কিছুটা পরিমাণে লবণ দিয়ে ভালো করে সেটা আরেকটু মিক্স করে নিলাম। তোমরা কিন্তু এখানে বেসনটা স্কিপও করতে পারো, আমার কাছে একটু বেশি নরম হয়ে গেছে তাই সামান্য পরিমাণে বেসন দিয়েছি, বা তোমরা এখানে ময়দাও দিতে পারো। এরপর কড়াই দিয়েছি বেশ খানিকটা পরিমাণে তেল। তারপর আমি পেস্টটা দিয়ে ভালো করে কিন্তু ছোট ছোট করে গোল আকৃতি করে বড়া ভেজে নিয়েছি। এই বড়াগুলো এমনিও কিন্তু খেতে খুবই সুন্দর লাগছিল, গরম ভাতেও কিন্তু তোমরা খেতে পারো। তবে আজকে এগুলো দিয়ে কিন্তু আমি ঝোল রান্নাই করবো। আমি লো ফ্লেমে বড়াগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছি, যাতে ভিতর পর্যন্ত এটা ভালোভাবে ভাজা হয়ে যায়। এরপর সেটা আমি কড়াই থেকে তুলে নেব। দেখতে পাচ্ছ কি সুন্দর দেখতে লাগছে এইগুলো। এরপর এদিকে কড়াই দিলাম আরো বেশ খানিকটা পরিমাণে তেল। আমি কিন্তু এখানে বড়া ভাজার তেলটাই দিয়েছি। আসলে বড়া ভাজাবার পিছনে একটা পরিমাণে তেল ছিল। তারপর তার মধ্যে জিরে দিয়ে হালকা নাড়াচাড়া করে দিয়ে দিলাম মশলার মধ্যে দিয়েছে আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো বাটা। মশলাটা একটুখানি কষিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলার মধ্যে সামান্য পরিমাণে লবণ, হলুদ আর কিছুটা পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো। তোমরা এখানে কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিতে পারো। আমি এখানে জিরে গুঁড়োটা আজকে দিই। গুঁড়ো মশলা দিয়ে এটা ভালো করে একটু কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিলাম কিছুটা পরিমাণে জল। আমি এখানে জল দিয়েছি কারণ আমি এখানে তেলের পরিমাণটা খুব একটা বেশি কিন্তু দিইনি। এর জন্য জল দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। ঢাকনা তুলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। ভালো করে কিন্তু মশলাটা কষাতে হবে, নাহলে কিন্তু মশলাটা কাঁচা গন্ধ বেরোতে পারে। এখানে কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বড়াগুলো। তার ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। বড়া দিয়ে দেওয়ার পর আরো 5 মিনিট কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিলাম পরিমাণ মতো জলটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম। তারপর আমি 10 মিনিটের জন্য এটা জাল করে নেব। দেখতেই পাচ্ছ ঢাকনা তুলে এটা কিন্তু ঝোলটা অনেকটা পরিমাণে শুকিয়ে গেছে। এরপর লবণ চেখে দেখলাম যে লবণ ঠিকই আছে, তাই দিলাম না। তাই সবশেষে দিলাম সামান্য পরিমাণে গরম মশলা, তারপর নাড়াচাড়া করে দিলাম। তো রেডি হয়ে গেছে কিন্তু পুঁটি মাছের বড়া দিয়ে ঝোল। খেতে কিন্তু খুবই দারুণ হয়েছে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওতে লাইক ও চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। বাই।